এসআইআর জারি হতেই গিজগিজ করছে বিভিন্ন জায়গায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং সন্দেশখালী ঘটনা আপনাদের সামনে রাখছি। ফের একবার খবরের শিরোনামে এই সন্দেশখালীতে একাধিক বাংলাদেশের হদিশ পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের ছত্রছায়ায় আশ্রয় এই সকল অনুপ্রবেশকারীরা। এমনকি সন্দেশখালী 2 নম্বর ব্লক এবং সেই 2 নম্বর ব্লকের কোরাকাঠি গ্রামে 235 নম্বর বুথ এসআইআর শুরু হতেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর অভিযোগ। শাহজাহানের সহায়তায় ভারতীয় নথি তৈরি করে দীর্ঘদিন ধরে এই এলাকাতে বসবাস করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সন্দেশখালীতে বসবাস একাধিক বাংলাদেশি পরিবারের। শাহজাহানের সৌজন্যেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন পাচ্ছে এই সকল অনুপ্রবেশকারীরা। একাধিক সরকারি সাহায্য পাচ্ছে অনুপ্রবেশকারীরা। চাঞ্চল্যকর অভিযোগ এলাকার বাসিন্দারা তারা করছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন পাই স্বীকারোক্তি মর্জিনা বিবির। এমনকি স্থানীয় বাসিন্দারা তারা স্পষ্টত বলছেন যে রাজ্যের মানুষ যেখানে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা বিভিন্ন ধরনের সরকারি যে প্রকল্পের সুবিধা রয়েছে তা পেয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমাদের প্রতিনিধি অনুপ সেই ছবি তুলে ধরেছেন, দেখুন সেই প্রতিবেদন। এই যে 235 নম্বর বুথে মোটামুটি কতগুলো আছে বাংলাদেশি আপাতত ওখান থেকে যারা এসেছে 4-5 ঘর আছে। 4-5 ঘর। এরা কিভাবে এখানে আসলো, কে নিয়ে আসলো? এরা খুব সম্ভব শাহজাহানের এই শাসনকালে সেই সময় বাংলাদেশ থেকে এসেছে। বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে যারা বাইরে থেকে যারা আসছে তাদের ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাচ্ছে? তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, পয়সা কড়ির দ্বারা হয়ে যাচ্ছে। আমাদের এখানে আমরা যারা স্থানীয় লোক আছে তারা পাচ্ছে না, কিন্তু ওরা বাংলাদেশে যারা এসছে তাদের দেখো আমাদের আগেই জিনিসপত্র সব হয়ে যাচ্ছে। কারা করছে এগুলো? কারা করছে? করছে এখন টিএমসির লোক করছে। বড় বড় নেতারা আছে, এখন শাহজাহান আছে। শাহজাহানের এলাকায় যখন তখন আমরা যদি বাধা দেই তখন হচ্ছে কি ওরা বেশ বাইক বাহিনী ওরা এসে আমাদেরকে হামলা দেবে। অ্যাকচুয়ালি আমরা এখানে যুদ্ধ হয়ে আছি, আমরা যে হিন্দুরা আছি আমরা কোনো রকম বেঁচে আছি। আমাদের তো ভোট এমনিতে 3 ইলেকশন দেওয়া যায় না, দিতে পারি না, ভোট যেতেও হয় না, ভোট হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার তো এটা তো দিচ্ছে তোমার হুমকি দিয়ে এসব ভয় দেখিয়ে এইসব তোমাদের এই দেবো সেই দেবো ওই দেবো এরকম ইয়ে করে এইসব। বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তো সুবিধা আগে পাচ্ছে, তা আমরা তো স্থানীয় লোক, তো আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা নেই। আপনারা এলাকার বাসিন্দা আপনারা পাচ্ছেন না, যারা অনুপ্রবেশকারী তারাই পাচ্ছে আগে। এদের ওই শেখ শাহজাহানরা এরা ডাইরেক্ট ওখান যাচ্ছে, গিয়ে ওদের কাছে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত সব প্রুফ নিয়ে ওরা ওই সবগুলো করছে। আশ্রয় দেয় কেন? এদের ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য যাতে সুযোগ সুবিধা ঘর মর যা কিছু লোন ফোন যা কিছু সুযোগ সুবিধা এদের আগে দিতে হবে। পাড়ায় টিএমসি লোকরা যারা ওরাই শ্বশুর সব কিছু পাচ্ছে, আমরা এ পর্যন্ত কোনো কিছু পাইনি, ঘর পাইনি, লোন পাইনি, কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। আপনারা তো যখন এর আগে যে আতঙ্ক আরও বেশি ছিল, যতদিন শেখ শাহজাহান বাইরে ছিলেন ততদিন আমরা খুব আতঙ্কে ছিলাম, কারণ যে কোনো মুহূর্তে বাইক মিছিল, যে কোনো মুহূর্তে এই যে একটা আতঙ্ক ভয়ে আমাদের খুব ভয়ের মধ্যে আমাদের দিন কাটাতে হতো। আমরা মুখ খুলতেই পারতাম না, বা আমরা সেইভাবে স্বাধীনভাবে আমরা স্বাধীন দেশে পরাধীন রাজ্যের বাসিন্দা হয়ে আমরা কিন্তু বাস করছি। বহু লোকজনের এরকম ভোটার কার্ড, এমনকি জমির দলিল, বিভিন্ন জিনিস পর্যন্ত আসল যার তার আসল জিনিস নেই, অন্য জমিও পর্যন্ত নিজের নামের, আমার সম্পত্তি আমার নেই, আমার সম্পত্তি আরেকজনের হয়ে যাচ্ছে, এরকম ধরনের সিস্টেমও চালু হয়ে গেছে। কি সন্ত্রাসটা কি? সন্ত্রাস বলতে ওরা হুমকি দিচ্ছে আমাদেরকে, কিছু বলতে গেলে ওই কথা বলতে গেলে টিএমসিরা ওদের আগিয়ে দেয়, দিয়ে আমাদের সঙ্গে সন্ত্রাস করে। ভোটের সময় কি কিছু করে এরা? হ্যাঁ, ভোটের সময় সন্ত্রাস করে, ভোটের সময় হুমকানি চমকানি দেয় আমাদেরকে। কারা করে? মূলত করে এরাই, যারা ভোটার হয়েছে বাংলাদেশে যারা এসছে তাদের দপদপনটা বেশি। ভোট দেওয়ার আগে বলে ভোট তোদের হয়ে গেছে, চলে যা তোরা। হ্যাঁ, আমরা ভোট দিতে গেছি, বলছে ভোট হয়ে গেছে চলে যাও তোমরা। ওরাই সব কি বলবো, ওরাই তো শুরু বেশি পাচ্ছে। একটা কিছু আসলে, ঘর আসুক, লোন আসুক, ওদের শুরুটা আগে। আমরা আগে পান না? না, আমরা পাই না, আমরা কোনদিন পাইনি, আর আমাদের কোনো দেয় না। আপনারা এলাকার বাসিন্দা, আপনারা বংশ পরম্পরা এখানে বাস করছেন, আপনারা সরকারের সুবিধা পাচ্ছেন না? না, আমরা সরাসরি পাই না। কারা পাচ্ছে? যারা রোহিঙ্গা এসছে বেশি করে, টিএমসির লোকরা তারাই বেশি পায়। কেন এদেরকে পাইয়ে দেওয়ার মূল কারণটা কি? মূল কারণ পার্টি করে, ফায়দা পার্টি করে, টিএমসি ভোট দেয়।
শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলটা করে বলে এবং ভোটের সময় এই সকল বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কাজে লাগানো যায় বলে তৃণমূল কংগ্রেসে তাদেরকে অতি সহজেই সমস্ত রকমের নথি তৈরি করে দিচ্ছে এবং সেই সকল প্রামাণ্য নথি নিয়েও রীতিমতন এই মুহূর্তে প্রশ্ন উঠছে। 5 থেকে 6 বছর ধরে এই সন্দেশখালীতেই বাস বাংলাদেশি মর্জিনা বিবি এবং তিনি এদেশে এসে সব ভারতীয় নথি তৈরি করে রয়েছেন। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, স্পষ্টত বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় নথি তুলে দেওয়া হচ্ছে এবং তৈরি করে দিচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কত বছর ধরে আপনি এখানে বাস করছেন? আমি এখানে, আমার জন্ম এখানে। এই যে মর্জিনা বিবি, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, এই তো পাশে বাড়ি। ইনি এখানে কত বছর বাস করছেন? ওই তো প্রায় 5-7 বছর 8 বছর হলো এখানে এসছে। এর আসল বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কিভাবে আসবে? এখানে কিভাবে এসেছে ওরাই জানে। এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি মানে করে ফেলেছে? হ্যাঁ, এখানে তৃণমূল আছে, তৃণমূলের সাইজে পার্টির হাত ধরে সব কিছু করেছে। এরা কি ভোট দেয়? হ্যাঁ এরা ভোট দেয়। এরা, হ্যাঁ এ লোক এসেছে মনে হয় এই তৃণমূলের আমলে। নুর আলী গাজী, এনাকে চেনেন? না, একে চিনি, কিন্তু এই নুর আলী গাজীর মেয়ে মর্জিনা বিবি নয়। তাহলে মর্জিনা বিবি তাহলে আদৌ থেকে ও বাংলাদেশ থেকে এসেছে এখানে, ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে। মর্জিনা বিবি কি এখানে কি সব মানে নানা ধরনের যে লক্ষ্মীর ভান্ডার, রেশন, এগুলো কি পায়? হ্যাঁ এগুলো পায়, এগুলো রেশন পায়, লক্ষ্মীর ভাণ্ডারও পায়। তাই এরা কোন দল করে? এরা আপাতত এখন টিএমসি করে। তো এতে আমাদের মানে ভয় লাগছে না? এরা তো জঙ্গি হচ্ছে। এরা তো জঙ্গি, তো এরা আদতেই জঙ্গি, এ তো ভয় লাগছে। তো এরা কখন কি ঘটনা ঘটিয়ে বসবে তার একবার ঠিক আছে কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।